শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদেরকে এই রিমঝিম বৃষ্টিতে অভ্র মেঘা ব্লগে অনেক 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 স্বাগত। তো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, এত ভালো লাগছে। তো বৃষ্টিটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর বৃষ্টি পড়ছে আর তোমাদেরকে না দেখিয়ে পারি বলো? তো দেখো বৃষ্টি, রিমঝিম বৃষ্টি কি সুন্দর। আর গাছপালাগুলো এত সুন্দর লাগছে বৃষ্টিতে। তো বৃষ্টির সময় ভিডিও না বানালে তো ভালোই লাগে না। সকাল থেকে যেহেতু একদম সময় পাইনি ভিডিও বানানোর, তাই আজকে বিকেল থেকেই শুরু করলাম। গাছগুলো যেন থমকে গেছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। সবুজের মধ্যে এত সুন্দর হয়ে বৃষ্টি পড়ছে আর গাছগুলো যেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে, দিয়ে এত ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো নারকেল গাছটা কত ভালো লাগছে দেখতে। সকাল থেকে একদম সময় পাইনি তো আমাদের সাথে ভিডিও করার, তো ভাবলাম বিকেল থেকে একটু করি। আর যেই বৃষ্টি শুরু হলো তখন মনে তো একটা আলাদাই আনন্দ শুরু হলো। মনের মধ্যে আনন্দ করে থাকার চেষ্টা করছি, কিন্তু পারছি না থাকতে। সেই মনের মধ্যে যখনই চিন্তাটা চলে আসছে তখনই মনটা যেন খুব খারাপ হয়ে যাচ্ছে। তো বিকেলবেলা দেখো এক কাপ লাল চা নিয়ে বসে গেছি। দেখো বন্ধুরা, বিকেলবেলায় বৃষ্টি হয়েছে, তারপরে একটু চা খেতে বসেছি। আমি চা খাচ্ছি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। সন্ধে হয়ে এসছে, এবার সন্ধে দিতে যাব। দেখো সন্ধে হয়ে এসছে আর আমি এদিকে সন্ধে দিতে যাবো। এমনিতে বিকেলবেলা খুব কম চা খাই, তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর ও বললে একটু চা না হলে ভালো লাগে না, তাই একটু চা খেয়ে তারপর চলে এলাম সোজাসুজি ঠাকুর ঘরে। তো দেখো আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আমি আরতি করে নিচ্ছি। সকালের পুজো অনেক সময় তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সন্ধ্যাবেলার আরতি, ভগবানের গোপাল সোনার আরতি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম সন্ধ্যার আরতিটাই শেয়ার করি, যেহেতু সকাল থেকে একদম ভিডিও করিনি।
মন মেজাজ তো ভালো নেই, কিন্তু তার মধ্যেও তো করতে হবে, না হলে তো তখন তোমরাও বলবে যে দিদি ভিডিও দিচ্ছ না। যার কারণে আমি সন্ধ্যাবেলার আরতিটায় ভিডিও আজকে বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ সবাই জানাবে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমি অনেক আমার ভালোবাসা জানালাম। তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো, যারা কমেন্ট করছো, যারা লাইক করছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও তোমাদের অনেক টাইম নষ্ট করেও আমার ভিডিও দেখছো। তো তার মধ্যেও আমার অনেক ভুল আছে। তো আমার যেগুলো ভুল আছে তোমরা প্লিজ আমাকে সবাই জানাবে যে দিদি তোমার এখানটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করব। আমি যেটুকু পারি নিজের সাধ্যমতো চেষ্টা করি, তো ভিডিও বানাই। আমি খুব একটা ভালো জানি না, আর একদম করতেও কিচ্ছু জানি না। আমি শুধু সামান্য একটু এডিট করতে শিখেছি, সেরকমভাবেই আমি ভিডিও ছাড়ছি। তো চেষ্টা করব আরও ভালো করে করার তোমাদের জন্য। তো দেখো আজকে আমি আরতি করে নিলাম সন্ধ্যাবেলায়, আর মেয়েটা সন্ধ্যে থেকে এত বিরক্ত করছিল, আমাকে ঠিক করে আরতি করতেই দিচ্ছিল না। খালি বলছিল আমি করব, আমি করব, আর গোপু সোনাকে ঘুম পাড়াবে তুমি? তোমাকে ঘুম পাড়াতে হবে না, আজকে আমি ঘুম পাড়াবো। আমার মেয়ে এত পাকা পাকা কথা বলে, আর এত দুষ্টুমির ওর শেষ নাই, সারাদিন এত দুষ্টুমি করতে থাকে। দেখো এদিকে আমি আরতি করে নিলাম চামর দিয়ে, আর এদিকে ময়ূরের পাখা দিয়ে ভগবানদেরকে আরতি করে নিচ্ছি। তো আজকের আমার আরতিটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো দেখো ছেলে মেয়ে সন্ধ্যাবেলা সবাই মিলেই আমরা ঠাকুর ঘরে এসেছি আর আরতি করছি। আজকে ছেলের টিউশনই নেই, আর আরতি করে নেব, তারপর মেয়েকে পড়তে বসাবো আর ছেলেও পড়তে বসবে। আমার দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেল, আমি ভগবানদেরকে প্রণাম করেছি। আর আমার তুলসী মহারানীকে কেমন লাগছে তোমরা প্লিজ সবাই জানাবে। আমার তুলসী মহারানীও দেখেছো আজকে কি সুন্দর করে সেজে নিয়েছে, আর খুব ভালোও লাগছে। যেহেতু সন্ধ্যাবেলা সেহেতু আমি ফুলগুলো সব নামিয়েই দিয়েছি। সকালবেলা একটা মালা গেঁথে পরিয়েছিলাম, আর এখন আমি মালাটা শুকিয়ে গেছিলো তাই আমি মালাটা খুলে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে কান্না শুরু করেছে, ও কিছুতেই থাকতে চাইছে না। তো তারপর ভগবানের ভোগ লাগিয়ে এসে আমি এক মালা জপ করে নিচ্ছি। আমি যেরকম প্রতিদিন করি সেরকমই আজকে করলাম। আর এই দেখো তারপর ভগবানের পর্দাটা সরিয়ে দিচ্ছি, দিয়ে ভগবানদের এবার প্রসাদ তুলে নেব, তারপর আমার গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু আজকে অনেকটাই সন্ধে, মানে প্রায় 8টা বাজতে যাচ্ছে, তাই আমার গোপাল সোনাকে একদম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব। তো এই দেখো ভোগগুলো সরিয়ে নিলাম, ভগবানের আসন সরিয়ে দিলাম, তারপর ভোগ নিয়ে নেবো। আর আমার মেয়ে এদিকে প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ওকে যতক্ষণ না প্রসাদ দেবো ও ততক্ষণ আমার মাথাটা শেষ করে দেবে, তার জন্য এই দেখো ওকে আগে একটা বাতাসা দিয়ে দিলাম, ও আনন্দ হয়ে গেল। তারপর দেখো মেয়েকে প্রসাদ দেওয়ার পর ও চলে গেল। তারপর এদিকে আমি গোপু সোনাকে ঘুম পাড়ানোর জন্য সব রেডি করে নিচ্ছি, কারণ গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে তারপর ঘরটা মুছে আবার বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, নাহলে সকালবেলায় তাড়াহুড়ো করে তখন তো আবার ভোরবেলাতে করতে হয়। তার জন্য আমি সকালবেলায় একটুখানি করে রাখি, তাহলে সকালবেলায় সুবিধা হয়। তো দেখো এদিকে গোপাল সোনার ড্রেস খুলে দিলাম, তারপর নাইট ড্রেসটা পরিয়ে দিচ্ছি ওকে। এবার গোপাল সোনাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। ওকে তো অনেক আদর করে অনেক গান করে তারপর ঘুম পাড়াতে হয়, ও একটু গান না শুনলে কিছুতেই ঘুমাতে চায় না। তো একটুখানি গান করে ওকে নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি। তো আমার দেখো গোপুল সোনাকে ঘুম পাড়ানো হয়ে গেল, তারপর আমরা প্রসাদও নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ।